আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ রবিবার 22শে জুন 2025। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন প্রয়োজন। আমাদের শিক্ষা লেভেলে এসএসসি এবং এইচএসসি প্রতি বছরে প্রায় 20-25 লক্ষ করে ছেলেপেলে ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে থাকে। ধরে নিলাম এটাই তরুণ থেকে যুব কর্মসংস্থানের পথে আসছে। এরা প্রায় 18 বছরে পা দিবে বা দিচ্ছে। এইসব ছেলেদের কর্মসংস্থান জরুরি। বছরে যদি 20-25 লক্ষ ছেলে শিক্ষিত ছেলে, আমরা যদি এসএসসিকে শিক্ষিত ধরে রাখি, এই 20-25 লক্ষ ছেলেপেলের কর্মসংস্থান কোথায়? সরকারের সর্বসাকল্যে কর্মচারী 20-25 লাখ, অর্থাৎ এইখান থেকে বছরে হয়তো 2-4 হাজার 10 হাজার রিটায়ার করবে, নতুন সংযোগ হবে। সরকারি কর্মসংস্থান দিয়ে এই বিশাল তরুণ সমাজকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া সম্ভব নয়। তাই আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন প্রয়োজন। ব্যাপক পরিবর্তনের মধ্যে অন্যতম হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় 60% হয়তো 70% কারিগরি শিক্ষা ব্যবস্থায় যেতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে জাপানের মতো ঢেলে সাজাতে হবে। প্রতিটি ছাত্র একজন কারিগর, প্রতিটি ছাত্র একজন ইঞ্জিনিয়ার, প্রতিটি ছাত্র একজন ডাক্তার, এভাবেই বের হবে। অর্থাৎ একজন ছাত্র মেট্রিক পাস করলে, এসএসসি পাস করলেই সে তার কর্মসংস্থান তৈরি করতে পারবে। প্রাইমারি এবং হাই স্কুল লেভেলে এই শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করা অত্যন্ত জরুরি। আমাদের প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে শিক্ষা কারিগরি ব্যবস্থা প্রচলন করা উচিত। আমাদের বৃহত্তম কর্মসংস্থান এরিয়া গার্মেন্টস সেক্টর এবং প্রবাসী, এই দুই জায়গায় আমাদের অশিক্ষিতদের ব্যাপক কর্মসংস্থান হয়েছে, কিন্তু শিক্ষিতদের কর্মসংস্থান কোথায়? যাদের পিছনে সরকারের এত ব্যয়, যে শিক্ষা ব্যবস্থার প্রতি সরকারের এত ব্যয়, সেই ব্যয় করার পরে যে ছাত্রছাত্রীরা কর্মসংস্থানে যাবে, সেই কর্মসংস্থান পথ কোথায়, ব্যবস্থা কোথায়? এগুলো আমাদের কাছে নেই। তাই আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার, আমাদের উদ্যোক্তা হওয়ার পরিবর্তন দরকার, আমাদের ব্যবসা বাণিজ্যর পলিসিতে পরিবর্তন দরকার। চায়নায় প্রতিটি ঘরে ঘরে উৎপাদন হয়, তাদের বাধা কোথায়? তাদের কোনো বাধা নেই, কোয়ালিটি মেনটেন হয়। এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, যে গ্রেডের পণ্য উৎপাদন করবে সেভাবেই তার মার্কেটিং হবে। যে এ গ্রেডের পণ্য উৎপাদন করবে সে এ গ্রেডের মার্কেটিং করবে, বি গ্রেডের করবে বি গ্রেডের মার্কেটিং করবে। অর্থাৎ উৎপাদন সবাই করবে, মার্কেটিংয়ের জায়গা ভিন্ন। আমাদের নতুন নতুন উদ্যোক্তাদের সামনে এগিয়ে আসার জন্য সরকারের সহযোগিতার প্রয়োজন। আমাদের বড় কোম্পানি যদি মুড়ির ব্যবসা করে, আকিস কোম্পানি, স্কোয়ার কোম্পানি, মেঘনা গ্রুপ, ফ্রেশ গ্রুপ, এরা টিস্যুর ব্যবসা করে, মুড়ির ব্যবসা করে, এই ব্যবসাগুলো ছোট ছোট উদ্যোক্তারা করতে পারে, যেখানে বড় ইনভেস্ট নেই। 2-4 লাখ 10 লাখ টাকা ইনভেস্ট করে একজন উদ্যোক্তা হতে পারে। সেই ছোট ব্যবসাগুলো যদি বড় বড় কোম্পানি গিলে খায়, ছোট উদ্যোক্তারা কিভাবে ব্যবসায় আসতে পারবে?
কর্মসংস্থান কীভাবে তৈরি হবে। এই বিষয়গুলো সরকারি নজরে আসতে হবে। আরও নজরে আসতে হবে যে শিক্ষা ব্যবস্থার কথা বলছি, কারিগরি শিক্ষা ব্যবস্থা ডেভেলপ করা। আমাদের দেশ থেকে যতগুলো ছেলে পেলে বাইরে যাবে কর্মসংস্থানের জন্য, তারা যেন একজন শিক্ষিত প্রশিক্ষিত কারিগর হিসাবে, টেকনিশিয়ান হিসাবে, ইঞ্জিনিয়ার হিসাবে, ডাক্তার হিসাবে বাইরের দেশে কর্মসংস্থান তৈরি করতে পারে। সেই জন্যেই আমাদের এই যে দীর্ঘ সময় প্রাইমারি হাই স্কুলে 10টা বছর, এই 10টা বছরকেই আমাদের কাজে লাগাতে হবে। আমরা একজন ইলেকট্রিশিয়ান মিডল ইস্টে পাঠাচ্ছি, একজন মালয়েশিয়াতে পাঠাচ্ছি। তাকে কি করা হচ্ছে, 3 মাসের একটা ট্রেনিং দিয়ে কীভাবে ওয়্যারিং করতে হয়, ইলেকট্রিশিয়ান করতে হয়, কীভাবে স্যানিটারি ওয়্যার করতে হয়, কীভাবে রাজমিস্ত্রি কাজ করতে হয়। 3 মাসের ট্রেনিং দিয়ে সে কর্মসংস্থান তৈরি করলো, সে ইনকাম করলো দেশের জন্য, রেমিটেন্স পাঠালো। কিন্তু যাদের পিছনে সরকার এই 10 বছর ধরে ব্যয় করতেছে, তারা কি দিল? তারা কিছুই দিতে পারতেছে না। তাদের সঠিক পরিকল্পনা সরকার করে দিতে পারতেছে না বলেই আজকে এই অবস্থা। তাই শিক্ষা ব্যবস্থায় এই আমূল পরিবর্তনের প্রয়োজন। আমাদের সচিব হবে, উপসচিব হবে, ম্যাজিস্ট্রেট হবে, যে যাই হোক না কেন, তারাও এই কারিগরি পেশা থেকে আসতে পারবে। তারাও ডাক্তারি লেখাপড়া করে সচিব হবে, তারাও ইঞ্জিনিয়ার থেকে সচিব হবে, তারাও বিভিন্ন টেকনিক্যাল সাবজেক্টে লেখাপড়া করে সচিব হবে, ম্যাজিস্ট্রেট হবে, পুলিশ অফিসার হবে। কিন্তু সাধারণ জেনারেল লাইনের উপর নির্ভর করে থাকা যাবে না, এতে দেশ পিছিয়ে যাবে। আমাদের 1 নম্বর ফলো করতে হবে জাপানের শিক্ষা ব্যবস্থাকে, তারপরে চায়নার শিক্ষা ব্যবস্থা, চায়নার ব্যবসা বাণিজ্যকে। চায়নার প্রতিটি ঘরে ঘরে উদ্যোক্তা আছে, সেই উদ্যোক্তাদের কোনো বাধা নেই। তারা যে পণ্য উৎপাদন করে সেভাবেই তাদের মার্কেটিং হয়ে যায়, দেশে অথবা বিদেশে সব জায়গায় তাদের মার্কেটিং। সস্তা মার্কেটিং, নিম্নমানের পণ্য, সস্তা মার্কেটিং, সস্তা প্লেস, সেখানেই তাদের পণ্য চলে যাচ্ছে। যারা সস্তার কান্ট্রি, যেমন গুয়াঞ্জুতে থেকে যখন মাল আসে, ধরে নিতে হচ্ছে এটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অর্থাৎ সস্তা জিনিস হিসাবে গুয়াঞ্জুর পণ্য বিক্রি। বেইজিংয়ে যখন কোনো জিনিস কেনা বেচা হচ্ছে, তখন ফার্স্ট কান্ট্রি ইউরোপ, আমেরিকা, কানাডা এদের জন্য। একই দেশের পণ্য, একই পণ্য 2 জায়গায় বা 3 জায়গায় বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে, কোয়ালিটির উপর বেস করে। অর্থাৎ লো কোয়ালিটি, হাই কোয়ালিটি, সেই হিসাবেই এক্সপোর্ট ইম্পোর্ট হয়ে থাকে। আমরা সেটা করতে পারি। আমাদের যেমন একটা বিএসটিআই আছে, যে কোনো পণ্যের তদারকি করে। তো একটা বিএসটি করতে যেয়ে একটা উদ্যোক্তা দাঁড়াতে পারে না, তার সুযোগ থাকতে হবে, 2-1 বছর সুযোগ থাকতে হবে। সে একটা পণ্য উৎপাদন করলো, মার্কেটে নিল, তার প্রথমটাই যে মার্কেটে ব্র্যান্ডের হতে হবে এমন কথা নয়। হবে, তাকে 2-1 বছর পরীক্ষামূলকভাবে দেখতে হবে যে হ্যাঁ তার পণ্যটা আছে কিনা, ঠিক আছে কিনা, গুণগত মান আছে কিনা। তারপরে সে তার কাস্টমার কারা, তার বিবেচনায় তার পণ্যের মূল্য, তার কোয়ালিটি মেনটেন হবে। তারপরে সেটা এক্সপোর্ট কোয়ালিটি কিনা, সেটা সেইভাবে আগিয়ে যাবে। কিন্তু প্রথম থেকেই তার ঘাড়ে যদি বোঝা চাপিয়ে দেওয়া হয়, তাহলে সে উদ্যোক্তা হতে পারবে না। তাহলে উদ্যোক্তা হতে না পারলে কর্মসংস্থান হবে না, দেশ এগিয়ে যেতে পারবে না। এই পরিবর্তনগুলো আমাদের প্রয়োজন। আরও প্রয়োজন, বিভিন্ন ডকুমেন্টারি কাগজের জন্য আমাদের রাজধানীর রুটে যেতে হয়। রাজধানীর বুকে যেতে হবে কেন? আমাদের প্রতিটি জেলায় যে অধিদপ্তর আছে, যে প্রশাসনিক অবস্থা আছে, সেখান থেকেই প্রতিটি ব্যবসা বাণিজ্যের নিষ্পত্তি হওয়া প্রয়োজন। কাগজপত্র, কোম্পানি যা আছে, যাবতীয় বিষয় জেলার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। কোনো কাজের জন্য যেন আমাদের রাজধানী পর্যন্ত যেতে না হয় এই ব্যবসা উদ্যোক্তার ক্ষেত্রে, তাহলেই ইজি হয়ে যাবে কর্মসংস্থানের পথ, ব্যবসা উদ্যোক্তা তৈরির পথ অনেকটা ইজি হয়ে যাবে। অর্থাৎ গ্রামেগঞ্জে যে যেখানে আছে সেখান থেকেই তার একটা ব্যবসা শুরু করতে পারে, তার বড় পুঁজি বিনিয়োগ না করে স্বল্প পুঁজিতেই তার ব্যবসা শুরু করতে পারে। এভাবে এগিয়ে যেতে পারে আমাদের এই বাংলাদেশ।
আলিবাবা, বিটিভি, ঢাকা।